প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো গাভীহীন ছাগলকে যদি কুকুরে কামড় দেয় তাহলে কিভাবে চিকিৎসা করবেন, আর গাভীন ছাগলকে যদি কুকুরে কামড় দেয় তাহলে প্রাথমিক চিকিৎসা কিভাবে দিতে হবে যাতে বাচ্চা নষ্ট না হয়, আর কোথায় আপনারা ভ্যাকসিন পাবেন সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলবো। সম্পূর্ণভাবে আমি যেভাবে ট্রিটমেন্ট করব সম্পূর্ণটাই আমি ভিডিওটিতে দেখাবো, তাই কেউ স্কিপ করে দেখবেন না। দেখুন, এই ছাগলটির পেটে এবং পায়ে প্রচণ্ড আঘাত করেছে কুকুর, অর্থাৎ সেরকমভাবে কামড় দিয়েছে। দেখুন, আপনারা নিজেই দেখতে পারতেছেন যে ছাগলটি কীরকম অসুস্থ রয়েছে। তো বন্ধুরা দেখুন, ছাগলটি যে অসুস্থ, এই যে দেখতেছেন আপনারা, এই দেখুন কোথায় কোথায় কামড় দিয়েছে, ছাগলটিকে কোথায় কোথায় কামড় দিয়েছে। দেখুন দেখুন একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ছাগলের কুকুর কামড় দেয় ছাগলকে এবং ছাগলের যদি পেট ফেঁপে যায়, মোটামুটি কুকুর কামড় দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর যদি, বা 1 থেকে 1.5 ঘন্টা পর যদি দেখেন যে পেট ফেঁপে যায়, প্রচণ্ড হারে পেট ফেঁপে যায়, তাহলে আপনাদের বুঝে নিতে হবে যে ছাগলটির যে পেটের মধ্যে যে পর্দা থাকে সে পর্দা ছিঁড়ে গিয়েছে বা উলটপালট হয়ে গিয়েছে, তার কারণে পেট ফেঁপে গেছে এবং সেই ছাগলটি বাঁচার সম্ভাবনাই কম থাকে। এবং সাথে সাথে আপনারা টেম্পারেচার মেপে নেবেন। টেম্পারেচার যদি 100-এর নামার থাকে তাহলেও বুঝে নেবেন যে ছাগলটি একেবারে বাঁচার চান্স নাই। আর আরেকটা জিনিস দেখবেন, যদি ছাগলটি কামড় দেওয়ার পর 2 থেকে 3 ঘন্টা পর দেখবেন যে প্রচণ্ড হারে গোঙাড়ি শব্দ আওয়াজ করতেছে, তাহলেও কিন্তু ছাগলটি বাঁচার চান্স থাকে না। আর যদি এসব সিমটম না দেখেন তাহলে নির্দ্বিধায় আপনারা প্রাথমিক চিকিৎসা যে রয়েছে সেটি করতে পারেন। কিন্তু একটা জিনিস আমি সাজেস্ট করব যে ছাগল যদি কুকুরে কামড় দেয় ছাগল, কেননা এই সময় যেহেতু খাবার একটু কম গ্রামগঞ্জ এলাকায়, যেহেতু এই সময় কুকুরের খাবার কম, তাই কুকুর প্রতিনিয়ত ছাগল দেখলেই কামড় দেওয়ার চেষ্টা করে। এটা আমি লক্ষ্য করতেছি, প্রায় প্রতিদিনই দেখতেছি যে ছাগলকে কুকুর অনাহারে কামড়াইতেছে, বিশেষ করে গ্রাম্য এলাকা, গ্রামগঞ্জের এলাকাগুলিতে বিশেষ করে খুবই। তো দেখুন, যদি ছাগলকে কুকুর কামড় দেয় এবং ছাগলটি গাভীন হয়ে থাকে তাহলে আপনারা কোন ধরনের চিকিৎসা করবেন। যদি গাভীন হয়ে থাকে, দেখুন কুকুর কামড়ালে কিন্তু প্রচণ্ড ব্যথা হয়, তার কারণে আপনাদেরকে ব্যথানাশক ইনজেকশন দিতে হবে। ব্যথানাশক ইনজেকশন আমি এইখানে দিয়েছি টলফাভেট ব্যথানাশক ইনজেকশন হিসেবে খুব ভালো কাজ করে, খুব ভালো ভূমিকা রাখে। চাইলে কিটোপ্রোফেনও আপনারা দিতে পারেন। এগুলো 100% প্রেগনেন্সি সেফ। টলফাভেট ইনজেকশন 100% প্রেগনেন্সি সেফ। আর একটা জিনিস, যে এটাতে আমরা অ্যান্টিবায়োটিক দিব কি না, ভাই অ্যান্টিবায়োটিক দেখুন, অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। যেহেতু ছাগলটি গাভীন রয়েছে সেই জন্য অ্যান্টিবায়োটিক না দেওয়াই ভালো। অ্যান্টিবায়োটিক আমি এখানে ইউজ করিনি, এখানে আমি দিয়ে দেবো এনিস্টেমিন, বাস এই 2টো ইনজেকশন দিলেই হয়ে যাবে। পরপর 3 দিন দিতে হবে। যাই হোক, কিন্তু আর একটা জিনিস, কুকুরে যদি কামড় দেয় ছাগলকে তো অবশ্যই টিকা দিতে হবে, অর্থাৎ জলাতঙ্ক রোগের টিকা দিতে হবে। কেননা কুকুর কামড়ালে কোনো সময় সেটা জলাতঙ্ক রোগে আক্রান্তও হতে পারে বা রেবিস হতে পারে। তাই আপনাদের কাছে যে প্রাণী শিক্ষা দপ্তর রয়েছে, প্রাণী বিকাশ দপ্তর রয়েছে, প্রাণী সম্পদ বিকাশ দপ্তর রয়েছে, সরকারি হাসপাতাল রয়েছে প্রাণী বিকাশ দপ্তর, সেখানে আপনারা পেয়ে যাবেন। সেখানে আপনারা অবশ্যই নিয়ে যাবেন এবং সেখানে অবশ্যই আপনারা পেয়ে যাবেন ছাগল কামড়ানোর ভ্যাকসিন, রেবিস ভ্যাকসিন। ঠিক আছে। এখন আর একটা জিনিস বোঝার বিষয়, যে অনেকেই জানে না হয়তো, যে কুকুর কি ছাগলকে কামড় দিলেই কি রেবিস অর্থাৎ জলাতঙ্ক রোগ হয়? না ভাই, অ্যাকচুয়ালি একমাত্র
যদি পাগলা কুকুরে কামড় দেয় তাহলেই কিন্তু রেবিস বা জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। অন্যথায় যদি ভালো কুকুর কামড়ায় তাহলে কিন্তু কোনো মতেই রেবিস বা জলাতঙ্ক রোগ হয় না। যেটা আমি ট্রিটমেন্ট এখানে দেখালাম, এই ট্রিটমেন্টটা হলো গ্রামীণ চিকিৎসক যারা রয়েছে প্রাথমিক অবস্থায়, তাদের কাছে তো সবসময় রেবিস ভ্যাকসিনের টিকে থাকে না, তাই কিন্তু সেখানে তো প্রচণ্ড হারে ব্যথা এবং প্রচণ্ড ব্যথা অনুভব করে ছাগলটি, তাই অবশ্যই ব্যথানাশক ইঞ্জেকশন দেওয়া প্রয়োজন। তো আমি এখানে টলপাভেট দিয়ে দিয়েছি, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে। টলপাভেট ইঞ্জেকশন আমি দিয়েছি, টলপাভেট 0.5 ml দিয়েছি এখানে, আর এনহিস্টামিন 1 ml, 1 থেকে 1.5 ml। তো ভিডিওটিতে আমি সম্পূর্ণভাবে বললাম যে ছাগলকে কুকুর কামড় দেয় তাহলে কিভাবে চিকিৎসা করতে হবে। তো আপনারা ভিডিওটি দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ছাগল কামড়ালে কিভাবে চিকিৎসা দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, যদি ছাগলকে কুকুর কামড় দেয় তার সাথে সাথে ট্রিটমেন্ট দেওয়া দরকার নেই। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বা 3 ঘন্টা পর আপনারা ট্রিটমেন্ট শুরু করে দেবেন, তাহলে সঠিক বুঝতে পারবেন। অন্যথায় সাথে সাথে ট্রিটমেন্ট দিলে বোঝা সম্ভব নয়, দেখবেন যে ট্রিটমেন্ট দেওয়ার পরে ছাগলটি মারা গেল, এমনও হতে পারে। তো আমি একটা জিনিস সাজেস্ট করব যে আপনারা যদি ছাগলকে কোনো কুকুর কামড় দেয় তাহলে ট্রিটমেন্ট শুরু করবেন মোটামুটি 1.5 থেকে 2-3 ঘন্টা পর, তাহলে দেখবেন যে ছাগলটির কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা সাথে সাথে ট্রিটমেন্ট দেন, হয়তো দেখবেন যে কিছুক্ষণ পর ছাগলটির পেট ফেঁপে গেল এবং তারপর কিছুক্ষণ পর 2-3-4-5 ঘন্টা পর ছাগলটি মারা গেল, তাতে আপনাদের রেকর্ডও হয়তো খারাপ হতে পারে। আর মনে করুন যে খুব দ্রুত ট্রিটমেন্ট দেওয়া অ্যাকচুয়ালি উচিত নয়, কেননা ছাগলের সিমটম প্রকাশ পাওয়ার পরেই ট্রিটমেন্ট দেওয়া একদমই জরুরি। সাথে সাথে দিলে আপনারা হয়তো বুঝবেন না ছাগলটির পরিস্থিতি কী রয়েছে। দেখুন ছাগলটি একেবারে পুরো অসুস্থ অবস্থায় রয়েছে, তবে ছাগলটিকে আমি যে ট্রিটমেন্ট দিয়েছি ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং আমার আরও নতুন নতুন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আলোচনা করে থাকি। তো ভালো লাগলে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আপনারা যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য। আমি এখানে বিভিন্ন চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকি, প্র্যাকটিক্যালভাবেও ব্ল্যাকবোর্ডে আমি শিখিয়ে থাকি। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।